অটোক্যাডের মধ্যে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড এই দুইটাই একই ওয়ার্কফ্লোতে এখানে কাজ করে। দুইটার ফাংশন সেম, একটাকে জাস্ট কেটে ছোট করা হয় আর একটা এক্সটেন্ড করা হয় আমি যদি কোনো লাইন মডিফাই করতে চাই। ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড এই দুইটা আপনারা পাবেন এই মডিফাই প্যানেলের ভিতরে। এখানেই ড্রপ ডাউনে গেলে একটা ট্রিম একটা এক্সটেন্ড পাবেন। এই দুইটার ফুললি আপনি কিভাবে ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালে। প্রথমে আমি ট্রিম টুলটা এনেবল করার পরে আমি যদি ভিতরের যেই লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যদি আমি ক্লিন করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এগুলো ট্রিম করতে হবে। ট্রিম করতে গেলে প্রথম কন্ডিশন হলো ট্রিমটা সিলেক্ট করার পরে আমাকে প্রথমে একটা কাটিং এজ দিতে হবে, মানে বাউন্ডারি এজ যেটা বরাবর এটা ট্রিম হবে। সেক্ষেত্রে আমি কাটিং এজ আমি এটা দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পরে এবার আমি যেই এজগুলা এখান থেকে রিমুভ করতে চাই সেই এজগুলা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন যে কিভাবে এটা ট্রিম হয়ে গেল। এখানে এটা রেডিয়াস 15 আছে, আমি সেই ক্ষেত্রে এটা যদি আমি 10 দিই, 10 দিলে দেখেন যে এটা ছোট হয়ে গেছে কিন্তু এটার সাথে এগুলো এক্সটেন্ড হয়নি। সেই ক্ষেত্রে আমি ট্রিমের ভিতরে এখানে যে এক্সটেন্ড যে কমান্ডটা আছে এক্সটেন্ডটা এনেবল করার পরে প্রথমে আমি কাটিং এজ যেটা বলা হচ্ছে সেটা আমি সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমি এই লাইনগুলো সিলেক্ট করলে এগুলা এই কাটিং এজ বরাবর এটা এক্সটেন্ড হয়ে যাবে। এরপরে এটাতে দেখবেন যে ট্রিম এবং এক্সটেন্ড দুইটা একসাথে আপনি কিভাবে ইউজ করবেন। দুইটা একসাথে ইউজ করতে গেলে আমি প্রথমে ট্রিমটা সিলেক্ট করলাম, করার পরে আমি কাটিং এজ নিব দুইটা নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম। এখন এটা ট্রিম কমান্ডের ভিতরে আছে। আমি বাম দিকের যেই এক্সট্রা লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা এবং ডান দিকে এগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই অবস্থায় আমি এক্সটেন্ড কমান্ডে না ঢুকে আমি জাস্ট এই অবস্থায় আমি শিফট ক্লিক করব। শিফট প্রেস করে হোল্ড করে ধরে রেখে আমি যদি এই লাইনগুলোর ভিতরে আমি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু এক্সটেন্ড কমান্ডের ভিতরে চলে গিয়েছে। তার মানে আপনি জাস্ট শিফট দিয়ে আপনি একটা থেকে আরেকটা আপনি যেতে পারছেন। মানে আপনি যদি এক্সটেন্ডে থাকেন সেক্ষেত্রে আপনি শিফট দিলে আপনি ট্রিমে চলে যাবেন। এবার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন উপরের এই জায়গাটা, এটা আমি বাম দিকে তৈরি করব এবং এটার জন্য আমি ট্রিম এবং এক্সটেন্ড যেটা এই দুটো আমি ইউজ করব। এখানে রেডিয়াস আছে 39, ডায়ামিটার আছে 39, সেক্ষেত্রে রেডিয়াস হবে 19.5। ভিতরে এটা হলো 1.5, যেহেতু সেই ক্ষেত্রে আমাকে এটা নিতে হবে 18 রেডিয়াস। এখন দেখেন আমি এটা ট্রিমের মাধ্যমে কত সহজে এটা আমি করে ফেলবো। আমার ফার্স্ট ট্রিম কমপ্লিট। এরপরের নেক্সট ট্রিমটা এটাকে আমি কাটিং এজ নিচ্ছি, নিয়ে দুই সাইডে নিয়ে এই যে দুই সাইডের যে দুইটুকু এক্সট্রা লাইন আছে এটুকু আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার আমাকে নেক্সট উপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ভিতরের, এখান থেকে আমি বের না হয় জাস্ট শিফট ক্লিক করে ধরে আমি এই যে চারটা লাইন আমি একসাথে সিলেক্ট করে দিব। দিলে এগুলো উপরের এই কাটিং এজ পর্যন্ত চলে যাবে। এই অবস্থায় আমি ট্রিম থেকে বের হয়ে গেলাম। এবার আমি আবার ট্রিমে ক্লিক করার পরে আমাকে কাটিং এজ সিলেক্ট করতে হবে, কিন্তু আমি এবার কোনো কাটিং এজ সিলেক্ট করব না। আমি যদি কাটিং এজ সিলেক্ট না করে আমি রাইট বাটন ক্লিক করি তাহলে প্রত্যেকটা এজই এখানে কাটিং এজ হিসেবে কাউন্ট হয়। এটা অলরেডি সবগুলো এজ এখন কাটিং এজ হিসেবে আছে। এই জন্য আমি এখন এই ছোট যে গ্যাপগুলা আমার দিতে হবে এগুলো সবগুলো আমি এইভাবে আমি রিমুভ করে দিতে পারবো। মানে এটার জন্য আমাকে কোনো কাটিং এজ সিলেক্ট করতে হবে না। এভাবে আপনি খুব ফাস্টার ওয়েতে আপনি ট্রিম এবং এক্সটেন্ড শিফটের মাধ্যমে ইউজ করে আপনি খুব সহজেই বিভিন্ন শেপ আপনি তৈরি করে ফেলতে পারবেন।